হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-র পরীক্ষা হলো, অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসে যে টোটাল 23টা শিফটে রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3-র পরীক্ষা হলো, তার সবগুলি শিফটের সায়েন্সের কোশ্চেন আমি সম্পূর্ণ বাংলায় তোমাদের প্রোভাইড করছি। তো এই প্রশ্নগুলি রেলের আসন্ন সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। টোটাল 900+ কোশ্চেন রয়েছে এই 23টা শিফটে। আমি 3টে পার্টে তোমাদের এই কোশ্চেনগুলি কমপ্লিট করে দিচ্ছি। এটি আমাদের পার্ট 3। এর আগে 2টো পার্ট কমপ্লিট হয়ে গেছে, এটি লাস্ট পার্ট 3, ঠিক আছে? তো শুরু করার আগে বলবো, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন। গ্লুকোজ কোথায় পাইরুভেটে রূপান্তরিত হয়? সাইটোপ্লাজমে গ্লুকোজ পাইরুভেটে রূপান্তরিত হয়। নেক্সট, নিম্নের কোনটি একটি গোলীয় দর্পণের ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব, ভি অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব এবং এফ অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ককে সঠিকভাবে উপস্থাপন করে? তো আমরা জানি গোলীয় দর্পণের ক্ষেত্রে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হয়, ঠিক আছে? নেক্সট, মায়ের রক্ত থেকে ভ্রূণকে পুষ্টি প্রদান করতে কে সাহায্য করে? অমরা বা প্লাসেন্টা মায়ের রক্ত থেকে ভ্রূণকে পুষ্টি প্রদান করতে সাহায্য করে। নেক্সট দেখো, বলেছে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? তো এতে আছে দেখো, 2 ধরনের বর্জ্য রয়েছে, জৈব বিয়োজ্য অর্থাৎ বায়োডিগ্রেডেবল এবং জৈব অবিয়োজ্য অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল বর্জ্য। তো একদম সঠিক। বিতে বলেছে আমাদের শুষ্ক বর্জ্য এবং সিক্ত বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা দরকার, এটাও সঠিক। তো উভয়ই সঠিক। নেক্সট, অযৌন প্রজনন ড্যাশ গঠনের সাথে জড়িত নয়, জাইগোট গঠনের সাথে জড়িত নয়, জাইগোট গঠিত হয় যৌন প্রজননে। নেক্সট, ডিম্বক বিকশিত হয় এবং নিষেকের পর নিচের কোনটিতে রূপান্তরিত হয়? বীজে রূপান্তরিত হয়। নিষেকের পর ডিম্বক বীজে রূপান্তরিত হয়। নেক্সট, যদি একটি বস্তুর ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার এবং ওই বস্তুর উপর প্রযুক্ত চাপ 10 নিউটন পার মিটার স্কয়ার হয়, তাহলে বস্তুটির উপর ক্রিয়াশীল ঘাত কত হবে? 20 নিউটন হবে। তো এই যে নিউমেরিক্যালস রয়েছে, এইগুলো সব আমি আলাদা একটা ভিডিওতে সমাধান করে দেবো, ঠিক আছে? আমি এই ভিডিওতে কোনো নিউমেরিক্যাল সলভ করে দেবো না, ওকে? এবারে দেখো, বলেছে প্রদত্ত বর্ণনা দিয়ে প্রক্রিয়াটি চিহ্নিত করুন। তো কি আছে? বীজ ভবিষ্যতের উদ্ভিদ বা ভ্রূণ ধারণ করে, যা যথাযথ পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ তৈরি করে। তো এটা হলো অঙ্কুরোদ্গম। এই প্রক্রিয়াটাই হলো অঙ্কুরোদ্গম, ঠিক আছে? ভবিষ্যতের উদ্ভিদ বা ভ্রূণ ধারণ করে হলো বীজ, যা যথাযথ পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ সৃষ্টি করে বা তৈরি করে। এবারে দেখো, বলেছে 10 কেজি ভর বিশিষ্ট একটি বাক্সের বেগ 20 সেকেন্ডে 5 মিটার প্রতি সেকেন্ড থেকে 15 মিটার প্রতি সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি হলে বাক্সের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করুন। তো 5 নিউটন হলো প্রযুক্ত বল। নেক্সট, নিম্নলিখিত কোনটি কার্বন মনোক্সাইডের আণবিক সংকেতকে প্রকাশ করে? CO, কার্বন মনোক্সাইডের আণবিক সংকেত। নেক্সট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে নিচের বা নিম্নের কোনটি উৎপন্ন হয়? কোনটি উৎপন্ন হয়? CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হয়। নেক্সট, গোলীয় দর্পণে বিবর্ধনের একটি ঋণাত্মক চিহ্ন কি নির্দেশ করে? প্রতিবিম্বটি সৎ। বিবর্ধনের চিহ্ন যদি তোমার ঋণাত্মক হয়, তাহলে বোঝা যাবে যে প্রতিবিম্বটি সৎ, ঠিক আছে? নেক্সট, কোক পোড়ালে প্রাথমিকভাবে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় কোক পোড়ালে, ঠিক আছে? নেক্সট,
ফুলের কোন অংশ বড় হয় এবং পেকে গিয়ে ফল গঠন করে? গর্ভাশয়। ফুলের গর্ভাশয় বড় হয় এবং পেকে গিয়ে ফল গঠন করে। নেক্সট দেখো, প্রদত্ত সমীকরণ বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থ কি হবে? তো দেখো এখানে কি আছে, সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া হচ্ছে, তো উৎপন্ন হবে কি বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। এবার এখানে দেখো তোমার এই সমিত বিক্রিয়া বলেছে, ওই জন্য কিন্তু এখানে ব্যালেন্স করা হয়েছে দুই পাশে, ঠিক আছে, দুই পাশে পরমাণুর সংখ্যা ব্যালেন্স করা হয়েছে। আর কিভাবে করতে হয় আমি তোমাদের যে শিফট ওয়াইজ যে ক্লাস করিয়েছি সেখানে শিখিয়েছি, ঠিক আছে। গ্রুপ ডির 2022-এর কোশ্চেন আমি 7টা শিফটের কোশ্চেন করে দিয়েছি, সেখানে শিখিয়েছি। তারপরে তোমার এই টেকনিশিয়ানেরও একটা শিফটের আমি কোশ্চেন করে দিয়েছি 2024-এর, মানে ডিটেলস এক্সট্রা এক্সপ্লেনেশন সহ, তো সেখানেও আমি কিন্তু বুঝিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নিচের কোনটির দুটি প্রান্ত আছে যার একটি হলো জলাকর্ষী বা হাইড্রোফিলিক এবং অন্যটি হলো জল বিকর্ষী বা হাইড্রোফোবিক? তো সাবান। সাবানের দুটি প্রান্ত আছে যার একটি হলো জলাকর্ষী বা হাইড্রোফিলিক, অন্যটি জল বিকর্ষী বা হাইড্রোফোবিক। এবারে দেখো, হরমোনগুলিকে তাদের নিজ নিজ কাজের সাথে মিলিয়ে নিন। তো থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের কাজ কি? থাইরক্সিন হরমোনের কাজ হলো আমাদের শরীরের চর্বি, প্রোটিন, কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। গ্রোথ হরমোনের কাজ কি? শরীরের বৃদ্ধি বিকাশ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। আর টেস্টোস্টেরনের কাজ পুরুষ যৌনাঙ্গের বিকাশ করা। ইনসুলিন শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে কি হচ্ছে আমাদের? 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, এই যে আমাদের অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট, বোর তার পারমাণবিক মডেলে বিভিন্ন ইলেকট্রন কক্ষপথের উপস্থাপন করতে নিম্নের কোন অক্ষরগুলি ব্যবহার করেছিলেন? তো কে, এল, এম, এন, ও, মানে একদম ভিতরের যে কক্ষ সেটা কে, তারপরে তার বাইরেরটা এল, তারপরেরটা এম, এইভাবে করে, ঠিক আছে। চলো নেক্সট, প্রায় প্রতিটি কোষে পরিলক্ষিত কোষের অভ্যন্তরে সমস্ত ক্রিয়াকলাপ এবং এর পরিবেশের সাথে কোষের মিথস্ক্রিয়া 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে সম্ভব। 3টি বৈশিষ্ট্য কি কি? 3টি বৈশিষ্ট্য হলো প্লাজমা পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নেক্সট, উদ্ভিদের ঊর্ধ্বগামী ও নিম্নগামী বৃদ্ধি নিচের কোন ট্রপিক চলনের কারণে হয়? জিওট্রপিক চলনের কারণে হয়, অর্থাৎ জিওট্রপিজমের কারণে হয় ঊর্ধ্বগামী ও নিম্নগামী বৃদ্ধি। নেক্সট, দীর্ঘ শৃঙ্খলের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিম্নলিখিত কোন নামে পরিচিত? সাবান নামে পরিচিত। নেক্সট, মৌমাছি দ্বারা মধু উৎপন্ন হয়, সুতরাং মৌমাছি একটি ড্যাশ। তো মৌমাছি একটি প্রাথমিক খাদক, ঠিক আছে, কারণ ওই উদ্ভিদ থেকে মধু সংগ্রহ করছে, প্রাথমিক খাদক। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে নিচের কোন পদার্থটি তৈরি হয় না? তো অক্সিজেন গ্যাস তৈরি হয় না। ওকে, চলো নেক্সট, এবারে দেখো বলেছে অধিকাংশ কোষীয় প্রক্রিয়ায় শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি কোনটি? শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। ডিএনএ এর পুরো নাম কি আর আরএনএ এর পুরো নাম কি? এই দুটো তোমাদের এইচডব্লিউ থাকলো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আগের কোশ্চেনে দেখো এখানে মেইন মনে রাখতে হয় এইগুলো, যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। চলো নেক্সট, বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি একসাথে মিলে জীবনের মৌলিক একক গঠন করে, যাকে ড্যাশ বলা হয়, যাকে কোষ বলা হয়। নেক্সট, দাঁতের ডাক্তাররা সাধারণত ড্যাশ ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করেন দাঁতের ডাক্তাররা। নেক্সট, প্রোটিন পরিপাককারী উৎসেচক পেপসিন ড্যাশ থেকে নিঃসৃত হয়? পাকস্থলী থেকে নিঃসৃত হয় পেপসিন, প্রোটিন পরিপাককারী। এবারে দেখো বলেছে একটি বাস্তুতন্ত্রে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু, মাটি এবং খনিজ পদার্থের মতো ভৌত উপাদানগুলি হলো অজৈব উপাদান, মানে যারা জৈব না, প্রাণ নেই, অজৈব উপাদান। এবারে দেখো বলেছে একজন কুলি মাটি থেকে 10 কেজি ওজনের একটি লাগেজ তুলে
মাটি থেকে 1 মিটার উপরে তার মাথায় রাখে, তাহলে ওই লাগেজের উপর তার দ্বারা করা কার্যটি অভিকর্ষজ ত্বরণের এসআই ইউনিট জি বলে দিয়েছে, মান কত? তো 10 জি জুল। ঠিক আছে, সমাধান নিউমেরিক্যালস একটা ভিডিওতে আলাদা করে দেবো। এবার বলেছে যদি একটি ফুটবলের ভর 3 কেজি হয় তাহলে পৃথিবীতে এর ওজন কত হবে? 29.4 নিউটন, আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিয়েছে। নিম্নের কোনটি কলয়েডের ধর্ম নয়? কলয়েড একটি সমসত্ব মিশ্রণ, এটা ভুল। কলয়েড হলো অসমসত্ব মিশ্রণ। এই সমসত্ব অসমসত্ব দিয়ে অনেক প্রশ্ন এসছে, ঠিক আছে, মানে তোমার সব পরীক্ষায়, গ্রুপ ডি বলো, এএলপি বলো, তারপরে তোমার এই জেইতেও এসছে, তারপরে তোমার সব পরীক্ষাতেই এই সমসত্ব অসমসত্ব দিয়ে এসছে, টেকনিশিয়ানে তো দেখতেই পাচ্ছ এসছে। ঠিক আছে, তো কলয়েডের ধর্ম কি কি বাকিগুলো তাহলে পড়ে দিচ্ছি, এগুলো মনে রাখবে। কলয়েডের ধর্ম হলো কলয়েডকে পরিস্রাবণ দ্বারা পৃথক করা যায় না। কলয়েডকে পরিস্রাবণ দ্বারা পৃথক করা যায় না। ঠিক আছে, অসমসত্ব মিশ্রণ, তাই পরিস্রাবণ দ্বারা পৃথক করা যায় না। স্থিরভাবে রেখে দিলে কলয়েডের কণাগুলো থিতিয়ে পড়ে না। আর কলয়েড একটি অসমসত্ব মিশ্রণ। এখানে অপশনে দিয়েছে লাস্টে। এবারে দেখো বলেছে সালোক সংশ্লেষণের পদার্থ ছাড়াও নিম্নলিখিত কোন পদার্থগুলি উদ্ভিদের ফ্লোয়েম দ্বারা পরিবাহিত হয়? তো অ্যামিনো অ্যাসিড এবং সুক্রোজ উভয়ই তোমার ফ্লোয়েম দ্বারা পরিবাহিত হয় সালোক সংশ্লেষণের পদার্থ ছাড়াও। নেক্সট, যদি একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য -25 সেমি হয় তাহলে এই লেন্সের ক্ষমতা কত হবে? তো -4D মানে ডায়াপ্টার। নেক্সট, যদি একটি লেন্সের ক্ষমতা 1 ডায়াপ্টার হয় +1 ডায়াপ্টার হয় তাহলে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? 1 মিটার। ঠিক আছে, দেখো এই একই সূত্র দিয়ে এর আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা দুটো হয়ে যায়। এবারে আমাদের বলেছে যদি একটি অবতল দর্পণের সম্মুখে 20 সেমি দূরত্বে একটি বস্তু স্থাপন করা হয় এবং একই দিকে 40 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে দর্পণের বিবর্ধন ড্যাশ হবে। তো দর্পণের বিবর্ধন হবে -2.0। ঠিক আছে, বিবর্ধন হয় তোমার, সূত্র থাক এখানে বলবো না, আমি তোমাদের এর আগে করিয়েছি, আমি গ্রুপ ডিতে যে কোশ্চেন করিয়েছি তার মধ্যে এইসব কোশ্চেন করিয়েছি। ঠিক আছে, তো তোমরা এগুলো নিজেরা ট্রাই করো এখন, আর এমনি কোশ্চেন কেমন আসছে ভালো করে দেখে নাও, আর যেগুলো মুখস্থ করার মুখস্থ করে নাও। আমি নিউমেরিক্যালস গুলো আলাদা সলভ করে দেবো, বারবার প্র্যাকটিস করবে এগুলো। হ্যাঁ, এবার দেখো বলেছে একটি কার্বন পরমাণু অন্যান্য কার্বন পরমাণুর সাথে বন্ধন তৈরি করার অনন্য ক্ষমতার কারণে দীর্ঘ অণু গঠন করতে পারে। কার্বনের এই বৈশিষ্ট্যকে ড্যাশ বলে, এই বৈশিষ্ট্যকে ক্যাটিনেশন বলে। এটাও খুব ভালো প্রশ্ন, এটাও গ্রুপ ডিতে এসছে, এলপিতে এসছে, টেকনিশিয়ানে এসছে, জেইতে এসছে। ঠিক আছে, জেইরও কোশ্চেন আমি তোমাদের প্রোভাইড করব। কতগুলো কোশ্চেন, ওই প্রায় 180টার মতো কোশ্চেন তোমাদের আমি একটা ভিডিও করে দেবো ওখানে। ঠিক আছে, জেইর 2024-এর। এবার বলেছে উত্তল দর্পণগুলি যানবাহনের পাশে লাগানো হয় কারণ তারা সর্বদা ড্যাশ প্রদর্শন করে, কারণ তারা একটি সমশীর্ষ এবং হ্রাসপ্রাপ্ত প্রতিবিম্ব প্রদর্শন করে। ঠিক আছে, উত্তল দর্পণ সমশীর্ষ এবং হ্রাসপ্রাপ্ত প্রতিবিম্ব প্রদর্শন করে, তাই যানবাহনের পাশে লাগানো হয়। ঠিক আছে, নেক্সট, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য সম্পর্কিত সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। এটির একটি একক ক্রোমোজোম রয়েছে। প্রোক্যারিওটিক কোষে একক ক্রোমোজোম রয়েছে। নেক্সট, গ্যাসীয় থেকে তরল অবস্থায় রূপান্তর এবং তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরকে যথাক্রমে ড্যাশ বলে? সংঘনন এবং ঘনীভবন। গ্যাসীয় থেকে তরল সংঘনন আর তরল থেকে কঠিন ঘনীভবন। নেক্সট, 24 ক্যারেট সোনাকে ড্যাশ বলা হয়? খাঁটি সোনা বলা হয়, মানে পিওর গোল্ড, বিশুদ্ধ সোনা, খাঁটি সোনা। নেক্সট, পাকস্থলীর প্রাচীরে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি কোনটি নিঃসৃত করে না? তো লালা নিঃসৃত করে না গ্যাস্ট্রিক গ্রন্থি। লালা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় কমেন্ট করবে, তোমাদের এর আগে করিয়েছি আমি, গ্রুপ ডির ক্লাস দেখে থাকলে জানো তোমরা। তো পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি কি নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, শ্লেষ্মা, পেপসিন। নেক্সট, আর ওই লালা যে নিঃসৃত হয় সেটা তোমার তাতে একটা উৎসেচক থাকে, সেটা কি পরিপাকে সাহায্য করে? প্রোটিন, কার্বোহাইড্রেট না ফ্যাট? সেটাও কমেন্ট করবে, HW থাকলো। ঠিক আছে, চলো এবারে বলেছে অশুদ্ধ ধাতুর পরিশোধনের জন্য নিম্নলিখিত
কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়? তো তড়িৎ শোধন পদ্ধতি ব্যবহৃত হয় অশুদ্ধ ধাতুর পরিশোধনের জন্য। এবারে দেখো বলেছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম কাচের প্রিজম ব্যবহার করে সূর্যালোকের বর্ণালী আবিষ্কার করেন? তো স্যার আইজ্যাক নিউটন কাচের প্রিজম ব্যবহার করে সূর্যালোকের বর্ণালী আবিষ্কার করেন। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? একটি বস্তুর ভর ধ্রুবক হয় এবং স্থান পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না। ঠিক আছে, ভর সবসময় ধ্রুবক হয়। এবারে ভর এম এবং বেগ ভি বিশিষ্ট একটি চলমান বস্তুর গতিশক্তি হলো ড্যাশ। এর ভর এবং তার বেগের বর্গের সাথে সমানুপাতিক। ভর এবং তার বেগের বর্গের সাথে সমানুপাতিক হলো গতিশক্তি, চলমান বস্তুর গতিশক্তি এম ও ভি বিশিষ্ট বস্তুর। আচ্ছা, এবারে দেখো বলেছে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি ঠিক? তো তামার চেয়ে দস্তা এবং সীসা উভয়ই বেশি সক্রিয় মৌল। তামার চেয়ে দস্তা ও সীসা উভয় বেশি সক্রিয়, একদম সঠিক। গ্রুপ ডিতে তোমাদের একটা ছকও আমি দেখিয়েছি, ঠিক আছে, এনসিইআরটি থেকে নিয়ে। সেখানে ভালো করে বলে দিয়েছিলাম উপরের চারটে নিচের চারটে মনে রাখবে, তো সেখান থেকে এটা এসছে। তামার চেয়ে দস্তা এবং সীসা উভয়ই কম সক্রিয়শীল, এটা ভুল, বেশি হলে তো কম হবে না, তাই না? কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখলে লোহার পেরেক হলুদ হয়ে যায়, এটাও ভুল আছে। তো শুধুমাত্র এ সঠিক আমাদের, ঠিক আছে। নেক্সট, এম ভরের একটি বস্তু এবং 4m ভরের একটি বস্তু একই উচ্চতা থেকে নিচে পতিত হয়, দুটি বস্তুর মাটিতে পৌঁছতে যে সময় লাগবে তার অনুপাত কত হবে? তো 1:1, ঠিক আছে। বায়ুর রোধ গণ্য হবে না বলেছে, বায়ুর রোধ নেই কোনো। ওকে, এম ভর আর 4m ভর, যদি বায়ু কোনো বাধা না দেয় তাহলে 1:1 সময়ের অনুপাত মাটিতে পৌঁছাতে। যদি 5 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুতে 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে F1 বল প্রয়োগ করতে হয় এবং 10 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুতে 12 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে F2 বল প্রয়োগ করতে হয়, তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? F2 F1 এর থেকে বড়, এটাই সত্য। যখন কম বিক্রিয়াশীল ধাতুর লবণের দ্রবণে অধিক বিক্রিয়াশীল ধাতু স্থাপন করা হয়, তখন দ্রবণে বেশি বিক্রিয়াশীল ধাতু কম বিক্রিয়াশীল ধাতুকে প্রতিস্থাপন করে। এই বিক্রিয়াকে ড্যাশ বলা হয়, এই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। একটি সার্কিটে 5 ওহম, 10 ওহম, 20 ওহম মানের তিনটি রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে, তাহলে সার্কিটের সমতুল্য রোধ কি হবে? 20/7 ওহম হবে, ঠিক আছে। সমতুল্য রোধ 1 করে যোগ করতে হয় সব রোধগুলোকে। এবারে বলেছে নিম্নের কোনটি মেয়েদের যৌন পূর্ণতা প্রাপ্তির লক্ষণ নয়? তো গলার স্বর ভাঙতে বা পরিবর্তিত হতে শুরু করে, এটা মেয়েদের যৌন পূর্ণতা প্রাপ্তির লক্ষণ নয়। তৈলাক্ত ত্বক, স্তনের আকার বৃদ্ধি, রজস্রাব মানে মেনসুরেশন, এগুলো তোমার যৌন পূর্ণতা প্রাপ্তির লক্ষণ। নেক্সট, ক্ষারকের সাথে অধাতব অক্সাইডের বিক্রিয়া সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো বিবৃতি একে আছে ক্ষারকের সাথে অধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, একদম। বিবৃতি 2 আছে অধাতব অক্সাইডগুলি অম্লীয় প্রকৃতির হয়, একদম। ক্ষারকের সাথে অম্লের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়, তো অধাতব বিক্রিয়া করে যেহেতু লবণ জল হয়, তার মানে অধাতব অম্লীয় প্রকৃতির, একদম সঠিকই হবে, তাই না? তো দুটোই সঠিক। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? যৌন পূর্ণতা প্রাপ্তির সময় মানবদেহের সাধারণ বৃদ্ধির হার ধীর হতে শুরু করে। নেক্সট, ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়? লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে। এবারে দেখো বলেছে ব্যবহৃত সাফিক্স কলম 2 এর সাথে জৈব যৌগের শ্রেণীর মানে কলম 1 মিল করুন। তো কিটোনের কিটোন কি আছে? ওন, ঠিক আছে। তো 1 বি হবে। অ্যালকিন ইএনই, তারপরে অ্যালডিহাইড অ্যাল, তারপরে আছে কার্বক্সিলিক অ্যাসিড ওআইসি, ঠিক আছে। তো অপশন 3 কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট,
নিচের কোন ধাতু শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে? তো সোডিয়াম ধাতু শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে না। নেক্সট, উদ্ভিদের প্লাজমা পর্দার বাইরের থেকে দৃঢ় বহি আবরণীকে কি বলা হয়? কোষ প্রাচীর বলা হয়। এবারে বলেছে কোন প্রক্রিয়ার মাধ্যমে অটোট্রফগুলি বহিরাগত পদার্থ গ্রহণ করে এবং সূর্যালোকের উপস্থিতিতে তাদের সঞ্চিত শক্তিরূপে রূপান্তর করে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট, নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের জন্য সত্য? তো একে আছে এটি বিকর্ষণীয় প্রকৃতির, তো এটা ভুল। দুই আছে মহাবিশ্ব জুড়ে এটির মান বা ম্যাগনিটিউড সমান, তো এটাও ভুল আছে। তিনে আছে এটি বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক, একদম সঠিক। মহাকর্ষ বলের মান দুটি বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক হয়। আর চারে রয়েছে এই বলের কারণে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তো সত্য এটাও। তো 3 ও 4 দুটো সঠিক আছে, অপশন 4এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, একটি অবতল বা উত্তল দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাওয়া আলোকরশ্মি প্রতিফলনের পরে ড্যাশ হয়, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। নেক্সট, রোধাঙ্ক বিশিষ্ট একটি রোধককে 3টি সমান অংশে বিভক্ত করা হলে প্রতিটি অংশের রোধাঙ্ক কত হবে? রোই থাকবে। ঠিক আছে, রোধকের যতগুলোই বিভক্ত করি না কেন, মানে দৈর্ঘ্যের সাথে রোধাঙ্কের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দৈর্ঘ্য যতই বেশি হোক কম হোক রোধাঙ্ক যা থাকে একই হয়। ঠিক আছে, রোধাঙ্ক দৈর্ঘ্যের সাথে চেঞ্জ হয় না। ওকে, তো নেক্সট, কপারের ইলেকট্রোলাইট পরিশোধনে নিম্নলিখিত কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? কপার সালফেট ব্যবহার করা হয়। নেক্সট, যখন আমরা একটি স্প্রিং প্রসারিত করি তখন স্প্রিং এ সঞ্চিত শক্তির রূপ ড্যাশ হয়, স্থিতিশক্তি। স্প্রিং প্রসারিত করা, টেনে বড় করলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। নেক্সট, প্রতিফলনের সূত্র ড্যাশ, সমতল এবং গোলাকার উভয় পৃষ্ঠে প্রযোজ্য। নেক্সট, কোন একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ +20 সেমি হলে এই দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি কিরূপ? তো ফোকাস দৈর্ঘ্য হলো +10 সেমি আর প্রকৃতি উত্তল। ঠিক আছে, প্লাস তখনই হয় যখন তোমার উত্তল দর্পণ হয়, কারণ উত্তল দর্পণের ডান পাশে থাকে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ। এবারে দেখো বলেছে একটি বস্তুর উপর ধ্রুবক বল F প্রয়োগ করা হয়, প্রযুক্ত বল দ্বারা সম্পাদিত কার্য ধনাত্মক হবে যদি বস্তুটি ড্যাশ, যদি বস্তুটি প্রযুক্ত বলের অভিমুখে স্থানচ্যুত হয়। ঠিক আছে, যদি বস্তুটি প্রযুক্ত বলের অভিমুখে, মানে যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকেই স্থানচ্যুত হয় তাহলে কার্য ধনাত্মক হবে। এবারে বলেছে নিম্নলিখিত কোনটি ইথিনে কার্বনের যোজ্যতা? 4। ইথিনে কার্বনের যোজ্যতা হলো 4। নেক্সট, নিচের কোনটি জৈব বিয়োজ্য পদার্থ? মৃত উদ্ভিদ জৈব বিয়োজ্য পদার্থ। একটি ত্রিভুজাকার কাচের প্রিজমে ড্যাশ থাকে, 2টি ত্রিভুজাকার ভূমিতল এবং 3টি আয়তাকার পার্শ্বীয় তল। নেক্সট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট গঠনে কি ব্যবহার করা হয়? জিপসাম ব্যবহার করা হয়। নেক্সট, নিচের কোনটি আমাদের দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ? স্নায়ু কোষ হলো দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ। নেক্সট বলেছে স্পাইরোগাইরাতে কোন ধরনের প্রজনন দেখা যায়? খণ্ডীভবন দেখা যায়। নেক্সট, কফ সিরাপে নিম্নলিখিত কোন অ্যালকোহল ব্যবহার করা হয়? ইথানল ব্যবহার করা হয় কফ সিরাপে। নিচের কোন হাইড্রোকার্বন সাধারণত স্বচ্ছ শিখা উৎপন্ন করে? ইথেন। ইথেন স্বচ্ছ শিখা উৎপন্ন করে। অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত কোনটি? NH4 2SO4। ঠিক আছে, নেক্সট, একটি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন প্রক্রিয়াটির জন্য? মায়োসিস প্রক্রিয়ার জন্য অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। পদার্থের কণা সম্পর্কিত নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? তাদের মাঝে শূন্যস্থান নেই, এটা সত্য নয়। সত্য কি কি? তারা খুবই ক্ষুদ্র, তারা অবিরত গতিশীল, তারা একে অপরকে আকর্ষণ করে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সংবহনের সাথে
সঠিকভাবে সম্পর্কিত। তো ধমনী হলো একটি নালী যা রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায়, একদম সঠিক। ধমনীতে পাতলা এবং স্থিতিস্থাপক প্রাচীর থাকে, ভুল। শিরাগুলিতে কপাটিকা থাকে যা নিশ্চিত করে যে রক্ত শুধুমাত্র এক দিকেই প্রবাহিত হয়, একদম সঠিক এটাও, শিরাতে কপাটিকা থাকে। তাহলে এখানে আমাদের শুধুমাত্র 1 ও 3 সঠিক। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? তো রূপান্তরের আগে এবং পরে মোট শক্তি ধ্রুবক হয় না বলেছে, তো এটা সত্য নয়, এটা অ্যান্সার। ঠিক আছে, ধ্রুবক হয়, রূপান্তরের আগেও পরে সর্বদা ধ্রুবক হয় মোট শক্তি। আর শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, অর্থাৎ ধ্রুবক হয়, এটাই শক্তির কি কোন সূত্রে বলা হয়েছে বলো তো, কমেন্ট করবে, শক্তির কোন সূত্র এটার নাম। এবারে দেখো বলেছে ড্যাশ কাণ্ড বা মূলকে ব্যাসে বৃদ্ধি হতে সাহায্য করে, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কাণ্ড বা মূলকে ব্যাসে বৃদ্ধি হতে সাহায্য করে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন অধাতু ঘরের তাপমাত্রায় তরল হিসাবে থাকে, ব্রোমিন। নেক্সট, নিম্নলিখিত কোন যৌগগুলি সম্পৃক্ত? তো এটাকে ছোট করে নেই, তাহলে পুরোটা দেখতে পাবে। দেখো কোন যৌগগুলি তোমার 1, তারপরে এই 2-এরটা আর 3-এরটা না 4-এরটা, 1-এরটা 2-এরটা আর 4-এরটা, এইগুলো আমাদের কি সম্পৃক্ত। কেন? কারণ এগুলোর মধ্যে একক বন্ধন তৈরি হয়, কার্বনের একক বন্ধন তৈরি হয়। ঠিক আছে, আর এইগুলো সবই অ্যালকেন। এদের অ্যালকেনের সংকেত কি, CnH2n প্লাস n, CnH2n প্লাস n, এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। তোমরা কমেন্ট করবে অ্যালকিন আর অ্যালকাইনের সাধারণ সংকেত কি। ঠিক আছে, আর কোনটার মধ্যে কি বন্ধন তৈরি হয়। ঠিক আছে, অ্যালকেনে তো একক বন্ধন, আর বাকি দুটোতে কি বন্ধন তৈরি হয়। এখানে আমি মোটামুটি এই কোশ্চেনটা একটু এক্সপ্লেন করলাম। এই কোশ্চেন আমি তোমার এই সংকেত সহ গ্রুপ ডির যে শিফটগুলো করিয়েছি তার মধ্যে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, বন্ধনও এক্সপ্লেন করেছি, সবই এক্সপ্লেন করে দিয়েছি। আর একক বন্ধন হলেই সম্পৃক্ত হয়, এটা মনে রাখবে। বলেছে এবার সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। যে সঠিক বিবৃতি, তাহলে এখানে সঠিক কোনটা? যখন একটি মেয়ে জন্মগ্রহণ করে তখনই তার ডিম্বাশয়ে প্রচুর অপরিণত ডিম্বাণু উপস্থিত থাকে। ঠিক আছে, তো নেক্সটে চলে যাব। নিচের কোনটির সংকোচন ও শিথিলতার ফলে অঙ্গের চলন হয়? পেশি কোষের সংকোচন ও শিথিলতার ফলে। নেক্সট, ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় কোন উপাদানটি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এইসব কোশ্চেন গ্রুপ ডি, এএলপি সব পরীক্ষায় এসছে, আর টেকনিশিয়ানের দেখতেই পাচ্ছ করাচ্ছি এসছে। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা শনাক্ত করুন। তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে। নেক্সট, ডিম্বাশয় দ্বারা নিয়ন্ত্রিত কার্য সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো রজচক্র, ডিম্বাশয় দ্বারা রজচক্র অর্থাৎ মেনসুরেশন সাইকেল তোমার সে কার্য নিয়ন্ত্রিত হয়। এবার বলেছে উদ্ভিদের নমনীয়তা ড্যাশের কারণে হয়ে থাকে, কোলেনকাইমার কারণে হয়ে থাকে উদ্ভিদের নমনীয়তা। এবার নিম্নলিখিত কোন ধাতুটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় সবচেয়ে কম সক্রিয়তা প্রদর্শন করে? কপার বা তামা। নেক্সট, অগ্রস্থ ভাজক কলা নিচের কোনটিতে উপস্থিত থাকে? উদ্ভিদে উপস্থিত থাকে অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ পার্শ্বীয় আর তোমার নিবেশিত। পার্শ্বীয় যেটা সেটাকেই তোমার ওই যে ক্যাম্বিয়াম, একটা কোশ্চেন একটু আগেই ছিল, পার্শ্বীয়রই আর একটা নাম ক্যাম্বিয়াম। ঠিক আছে, এবার দেখো বলেছে পার্শ্বীয় মানে পার্শ্বস্থ। এবার বলেছে একটি বৈদ্যুতিক ওয়াটার হিটার বৈদ্যুতিক শক্তিকে ড্যাশে রূপান্তর করে, তাপ শক্তিতে রূপান্তর করে। নেক্সট, অতি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথানলকে 443 কেলভিনেতে উত্তপ্ত করা হলে কি উৎপন্ন হয়? ইথিন এবং জল উৎপন্ন হয়। নেক্সট, এম ভরের একটি গ্রহে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান g হলে 4m ভরের অন্য একটি গ্রহে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কত হবে? ক্যাপিটাল
জি, ঠিক আছে। দেখো, ভর যাই হোক না কেন সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান একই থাকে। ঠিক আছে, নেক্সট। বৈদ্যুতিক ক্ষমতা পি, বৈদ্যুতিক প্রবাহ আই, বৈদ্যুতিক বিভব পার্থক্য ভি এবং রোধ আর এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? তো পি সমান আই আর। নেক্সট। এবারে বলেছে ব্রায়োফাইলামে অঙ্গজ জনন ড্যাশ দ্বারা ঘটে? পাতার কিনারায় উপস্থিত খাজে উৎপাদিত মুকুল দ্বারা ঘটে। নেক্সট। যে জৈব অনুঘটককে ব্যবহার করে জটিল পদার্থগুলিকে সরল পদার্থে ভেঙে যায়, তো ব্যবহার করে জটিল পদার্থগুলি সরল পদার্থে ভেঙে যায় তাকে কি বলে? তাকে উৎসেচক বলে। ঠিক আছে, উৎসেচক ব্যবহার করে জটিল পদার্থ সরল পদার্থে ভেঙে যায়। নেক্সট। একটি তড়িৎ বহনকারী সোজা তারের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি? তারের তলের সাথে উলম্ব। নেক্সট। নিচের কোনটি আবরণী কলার কাজ? রক্ষা করা হলো আবরণী কলার কাজ। নেক্সট। পুরোটা জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। বলেছে সঠিক মিলটি শনাক্ত করুন। তো ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ হলো গনোরিয়া এবং সিফিলিস, আর ভাইরাস ঘটিত সংক্রমণ আচিল এবং এইচআইভি এইডস। ঠিক আছে, এইচআইভি ভাইরাস এইডস রোগের। তো এটা আমাদের সঠিক। ঠিক আছে, গনোরিয়া সিফিলিস ব্যাকটেরিয়া ঘটিত, আচিল আর এইচআইভি ভাইরাস দ্বারা এইডস তোমার ভাইরাস ঘটিত সংক্রমণ। নেক্সট। নিচের কোনটি জৈব অবিয়োজ্য পদার্থের সাথে মোকাবিলা করার জন্য উপযুক্ত পদ্ধতি নয়? তাদের প্রকাশ্য স্থানে নিক্ষেপ করা। এটা তোমার জৈব অবিয়োজ্য পদার্থের সাথে মোকাবিলা করার জন্য উপযুক্ত পদ্ধতি নয়। তো কোনগুলো উপযুক্ত পদ্ধতি? তাদের পুনর্ব্যবহার করা, তাদের উৎপাদন হ্রাস করা, তাদের পুনরুৎপাদিত করা। নেক্সট। যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কি হতো? কালো হতো। তাই মহাকাশচারীরা মহাকাশ থেকে আকাশকে কালো দেখে। এবারে বলেছে একটি অবতল লেন্সের এফ এবং 2f এর মধ্যে একটি বস্তু স্থাপন করা হয়। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠিত বিম্বের বৈশিষ্ট্যগুলিকে উপস্থাপন করে? গঠিত বিম্ব হবে অসৎ এবং হ্রাসপ্রাপ্ত। অবতল লেন্সে এফ এবং 2f এর মধ্যে যদি বস্তু থাকে। ঠিক আছে, নেক্সট। ভুল জোড়াটি নির্বাচন করুন। তো ল্যাকটিক অ্যাসিড 4টি কার্বন অণু, এটা ভুল রয়েছে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড হলো তোমার 3 কার্বন অণু বিশিষ্ট। C3H6O3 হলো ল্যাকটিক অ্যাসিড। তো বাকিগুলো ঠিক আছে, মুখস্থ করে নেবে। গ্লুকোজ 6টি কার্বন অণু, ইথানল 2টি কার্বন অণু আর পাইরুভেট 3টি কার্বন অণু। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? অতিবেগুনি অর্থাৎ ইউভি রশ্মির বিকিরণ জীবের জন্য ক্ষতিকর নয়। ক্ষতিকর নয়, তো এটা ভুল আছে, তাই না? অতিবেগুনি রশ্মি তো ক্ষতিকর, ক্ষতিকর নয় বলছে তো ভুল। এবার ওজোন হলো বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অক্সিজেন অণুর উপর অতিবেগুনি রশ্মির বিকিরণ ক্রিয়ার ফলে উৎপাদিত একটি উপাদান। তো একদম সঠিক। তিনি আছে 1980 সালে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ দ্রুত হারে হ্রাস পেতে শুরু করে। তো এটাও সঠিক। তো আমাদের শুধু 2 ও 3 সঠিক হবে। নেক্সট। এবারে বলেছে কোষ বিভাজনের সময় একটি জীব দুটি সমান অংশে বিভাজিত হয়, এটি কি নামে পরিচিত? এটি দ্বিবিভাজন নামে পরিচিত। নেক্সট। একটি বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্ট দ্বারা 5 মিনিটের জন্য 1 অ্যাম্পিয়ার বৈদ্যুতিক প্রবাহ টানা হয়, তাহলে বর্তনী দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ কত হবে? 300 কুলম্ব। নেক্সট। আলোর গতি ড্যাশ। আলোর গতি কাচ মাধ্যমের তুলনায় জল মাধ্যমে বেশি। নেক্সট। দ্রবণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক? দ্রাবকের তুলনায় দ্রাব্য অল্প পরিমাণে উপস্থিত থাকে দ্রবণের মধ্যে। নেক্সট। কোন অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে সংজ্ঞায়িত করা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের। নেক্সট।
যদি একটি বস্তুর উপর 2 নিউটন ধ্রুবক বল প্রয়োগ করা হয় যাতে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ শূন্য হয়, তবে প্রযুক্ত বলের দ্বারা সম্পাদিত কার্য ড্যাশ হবে, শূন্য হবে। ঠিক আছে, সরণ শূন্য, কার্য শূন্য। নেক্সট, একটি মাত্র কোষ বিশিষ্ট জীবকে কি বলে? এককোষী জীব বলে। একটি মাত্র কোষ বিশিষ্ট জীবকে এককোষী জীব বলে। নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? সমস্ত ধাতু সমানভাবে বিক্রিয়াশীল, এটা ঠিক নয়। নেক্সট, ঠিকগুলো পড়ে নাও। ঠিকগুলোতে দেখো কি আছে, পটাশিয়াম গোল্ডের চেয়ে বেশি বিক্রিয়াশীল, একদম সব থেকে কম বিক্রিয়াশীল হলো গোল্ড বা সোনা। তারপরে তোমার সমস্ত ধাতু সমানভাবে বিক্রিয়াশীল নয়, আর সিলভার সোডিয়ামের চেয়ে কম বিক্রিয়াশীল। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটি অ্যালকেনের সাধারণ সংকেত? তো অ্যালকেন CnH2n+2। ঠিক আছে, আর বাকি দুটো সংকেত কি, অ্যালকিন আর অ্যালকাইন, সেটা তো কমেন্ট করতে বলেছিলাম। ঠিক আছে, কমেন্ট করবে তোমরা, দেখবো আমি। এবার বলেছে নিম্নের কোন জীবসমূহে বহু বিভাজন দেখা যায়? প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা যায়। নেক্সট, খাদ্য শৃঙ্খলের মধ্যে শক্তি স্থানান্তরের একটি ড্যাশ ধরন আছে, একমুখী ধরন আছে। নিচের কোনটিতে নিউরন নেই? অ্যাডিপোসাইটে নিউরন নেই। নেক্সট, একটি বইকে 1 নিউটন বল ধ্রুবক বল দ্বারা ঠেলা হয়। ঠিক আছে, একটি বইকে 1 নিউটন ধ্রুবক বল দ্বারা ঠেলা হয়। প্রযুক্ত বলের অভিমুখে বইটির 1 মিটার সরণ হয়, বলের দ্বারা উৎপাদিত কার্য ড্যাশ হবে, 1 জুল হবে। নেক্সট, নিউরন সম্পর্কিত ভুল বিবৃতিটি শনাক্ত করুন। তো একটি নিউরনের কোষ দেহ অনেকগুলি নিউক্লিয়াস যুক্ত, এটা ভুল। ঠিক আছে, ঠিক কি কি? স্নায়ু কলা নিউরন নামক কোষ নিয়ে গঠিত। নিউরনের সাধারণত একটি দীর্ঘ অংশ থাকে যাকে অ্যাক্সন বলা হয়। প্রতিটি নিউরনের একাধিক সংক্ষিপ্ত শাখা বিশিষ্ট বিভাগ থাকে যাকে ডেনড্রাইট বলা হয়। নেক্সট, রাদারফোর্ডের গোল্ড ফয়েল পরীক্ষা দ্বারা নিম্নের কোনটি আবিষ্কৃত হয়? নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। নেক্সট, নিম্নলিখিতগুলি মেলান। তো ডিম্বাশয় স্ত্রী জনন কোষ তৈরি করে। ডিম্বনালী তোমার কি করে? ডিম্বনালীর মধ্যে নিষেক হয়। ঠিক আছে, ডিম্বনালীর মধ্যে নিষেক হয়। আর জরায়ু তোমার রোপণ করে, জরায়ুতে রোপণ হয়। আর প্লাসেন্টা বাড়ন্ত ভ্রূণকে পুষ্ট করে। ঠিক আছে, প্লাসেন্টা বাড়ন্ত ভ্রূণকে পুষ্ট করে। তো 1-এর ডি, 2-এর 1, 3-এর বি, আর 4-এর সি। ঠিক আছে, অপশন 4-এরটা অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি সমযোজী যৌগ? তো CH4 মিথেন হলো সমযোজী যৌগ। ঠিক আছে, এবারে দেখো বলেছে m ভর বিশিষ্ট এবং v সুষম বেগে চলমান একটি বস্তুর দ্বারা সৃষ্ট গতিশক্তি E হলো ড্যাশ, E হলো হাফ mv²। নেক্সট, 4 ওহম রোধের একটি বৈদ্যুতিক গিজার প্রতি সেকেন্ডে 100 জুল তাপ উৎপাদন করে। এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহটি কত হবে? 5 অ্যাম্পিয়ার হবে। নেক্সট, f ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু স্থাপন করা হয় এবং বস্তুটির মতো একই আকারের একটি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে বস্তুর দূরত্ব u হলো 2f এর সমান। নেক্সট, বেকিং পাউডার তৈরির জন্য বেকিং সোডায় নিম্নের কোন মৃদু ভোজ্য অ্যাসিড যোগ করা হয়? টার্টারিক অ্যাসিড যোগ করা হয় বেকিং সোডায় বেকিং পাউডার তৈরির জন্য। নেক্সট, নিচের কোন প্রাকৃতিক ঘটনাটি চাঁদ পৃথিবীর মহাকর্ষ বলের কারণে ঘটে? জোয়ার ভাটা ঘটে। নেক্সট, জলে অ্যাসিড দ্রবীভূত হলে নিচের কোন বিবৃতিটি ঠিক? জলের অনুপস্থিতিতে HCl অণু থেকে H+ আয়নগুলি আলাদা হতে পারে না।
একদম জলের অনুপস্থিতিতে তোমার HCl অণু থেকে H+ আয়ন আলাদা হতে পারে না, জলের উপস্থিতি প্রয়োজন। আর বিতে আছে হাইড্রোজেন আয়নগুলিকে সর্বদা H+ বা হাইড্রোনিয়াম আয়ন H3O+ রূপে প্রদর্শিত হয়। একদম। তো এখানে আমাদের দুটোই সঠিক রয়েছে, এ ও বি উভয় সঠিক আছে। নেক্সট বলেছে নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি গ্রোথ হরমোন নিঃসরণ করে? পিটুইটারি গ্রন্থি গ্রোথ হরমোন নিঃসরণ করে। বায়ুর উপস্থিতিতে কপারকে উত্তপ্ত করলে নিচের কোনটি উৎপন্ন হয়? কালো রঙের কপার 2 অক্সাইড উৎপন্ন হয়। নেক্সট, একটি দর্পণের ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ড্যাশ বলা হয়? ফোকাস দৈর্ঘ্য বলা হয়। নেক্সট, নিম্নের কোন পদ অ্যাসিড এবং ক্ষারকের একটি বিক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয় যাতে লবণ এবং জল উৎপন্ন হয়? প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া পদ অ্যাসিড এবং ক্ষারকের একটি বিক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয় যাতে লবণ এবং জল উৎপন্ন হয়। নেক্সট, পিটুইটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত গ্রোথ হরমোনের কাজ কি? এটি সমস্ত অঙ্গের বৃদ্ধিকে উদ্দীপিত করে। নেক্সট, একটি প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন মূল বিষয় যা নির্ধারণ করে যে একটি অধিক সক্রিয় ধাতু তার যৌগ থেকে একটি কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করবে কিনা? তো বিক্রিয়া শ্রেণীতে ধাতুগুলির অবস্থান নির্দেশ করে। ঠিক আছে, চলো নেক্সট। যখন একটি বস্তু সুষম গতিতে বৃত্তাকার পথে গতিশীল হয় তখন তার গতিকে ড্যাশ বলা হয়? সুষম বৃত্তাকার গতি বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি বায়ুর মিশ্রণকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? সমসত্ব মিশ্রণ। বায়ুর মিশ্রণ হলো সমসত্ব মিশ্রণ। নেক্সট, আপনার হাতের তালুতে সামান্য অ্যাসিটন ঢাললে কি হবে? হাতের তালুতে ঠান্ডা অনুভূত হবে। নেক্সট, নিচের কোনটি রাইজোপাসের প্রজনন অঙ্গ নয়? অনুসূত্র রাইজোপাসের প্রজনন অঙ্গ নয়। ঠিক আছে, তো রাইজোপাসের প্রজনন অঙ্গ হলো রেণুস্থলী, তারপরে স্পোরাঞ্জিও ফোর্স আর স্পোর বা রেণু। নেক্সট, একটি বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যে পরিমাপ করা সবচেয়ে কম দূরত্বকে কি বলা হয়? সরণ বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি অ্যাড্রেনালিন হরমোনের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো এটি হৃদস্পন্দন দ্রুত হয় অ্যাড্রেনালিন হরমোনের কারণে, একদম শ্বসনের হার বৃদ্ধি করে সঠিক, রক্তচাপ হ্রাস করে না, বৃদ্ধি করে। তো শুধুমাত্র 1 ও 2 সঠিক। নেক্সট, যদি 2 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে একটি m1 ভর বিশিষ্ট বস্তুর ত্বরণ 8 মিটার প্রতি সেকেন্ড এবং তারপরে m2 ভর বিশিষ্ট বস্তুর ত্বরণ 15 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, প্রতি সেকেন্ড বলেছি এখানে ভুলে, প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ, আর m2 ভর বিশিষ্ট বস্তুর ত্বরণ 15 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার হয়, তাহলে উভয় ভরকে একত্রে বেঁধে দেওয়ার ফলে তাদের মোট ভর কত হবে? 23/60 কেজি হবে। ঠিক আছে, আমি এগুলো তোমার আলাদা একটা ভিডিওতে সমাধান করে দেবো ওখানে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এবার বলেছে কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। 1 কিলোওয়াট ড্যাশের সমান 1000 জুল প্রতি সেকেন্ডের সমান। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো ড্যাশ 6.7 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নেক্সট, নিম্নের কোন ঘটনাটিকে মহাকর্ষের সর্বজনীন সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করা যায় না? বন্দুকের গুলি চালানো। নেক্সট, আচ্ছা, তো এখানে বাকি অপশনগুলো একটু পড়ে দিই। মহাকর্ষের সর্বজনীন সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করা যায় জোয়ার, পৃথিবীর চারদিকে চাঁদের গতি আর সূর্যের চারপাশে গ্রহের গতি। নেক্সট, সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে জিঙ্ক ধাতুর বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়? সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হয়। দুটি অস্থিকে একে অপরের সাথে সংযোগকারী যোগকলার নাম কি? লিগামেন্ট। নেক্সট, নিচের কোন যৌগটি অম্লনাশক
বা অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট, নিম্নের কোন কাজটি পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় না? শ্রবণ নিয়ন্ত্রণ। শ্রবণ পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় তোমার রক্তচাপ, বমি আর লালা। নেক্সট, সন্ধান প্রক্রিয়ায় শর্করাকে নিম্নলিখিত কোন যৌগে রূপান্তর করা হয়? ইথানলে রূপান্তর করা হয়। নেক্সট, কেন নিম্নলিখিত ক্রিয়া উদ্ভিদে ঘটতে দেখা যায়? উদ্ভিদ কোষগুলি তাদের মধ্যে জলের পরিমাণের পরিবর্তন ঘটিয়ে কোষের আকৃতির পরিবর্তন ঘটায়। এর ফলে কোষগুলি রসস্ফীতি বা কুঞ্চন ঘটে এবং তাই আকৃতির পরিবর্তন হয়। তো এই ঘটনা ঘটতে দেখা যায় উদ্দীপকের প্রভাবে তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য, ঠিক আছে, সাড়া ঘটানোর জন্য। নেক্সট, একটি পরমাণুতে 17টি প্রোটন, 18টি নিউট্রন এবং 17টি ইলেকট্রন আছে। এটির ভর সংখ্যা কত? 35। প্রোটন ও নিউট্রনের যোগফল 35 হলো ভর সংখ্যা। নিম্নলিখিত কোন অক্সাইডটি উভধর্মী প্রকৃতির? অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী প্রকৃতির। তড়িৎ প্রবাহ আই বহনকারী আর রোধ বিশিষ্ট একটি রোধক দ্বারা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি হলো I² R। বৈদ্যুতিক শক্তি I² R। নেক্সট, পুনরুৎপাদন সম্পর্কে ভুল বিবৃতি শনাক্ত করুন। তো অ্যামিবা পুনরুৎপাদন করে, এটা ভুল। তো সঠিক কোনগুলো? এই বিশেষায়িত কোষগুলি দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এবং বিপুল সংখ্যক নতুন কোষ তৈরি করে। আর পুনরুৎপাদন পদ্ধতিতে বিশেষায়িত কোষ পুনরুৎপাদনের জন্য দায়ী। বিশেষায়িত কোষগুলো পুনরুৎপাদনের জন্য দায়ী। এ তো কোশ্চেনের সাথে রিলেট করে দিয়েছে। হাইড্রা এবং প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন প্রজনন দেখা যায়। ঠিক আছে, অ্যামিবায় কি প্রজনন দেখা যায়? কমেন্ট করবে, কারণ তোমাদের এর আগে করিয়েছি আমি। নেক্সট দেখো, দাঁড়াও, লোডিং দিয়েছে। বলেছে নিম্নলিখিত কোনটি অসমসত্ব মিশ্রণের সর্বোৎকৃষ্ট উদাহরণ? তো আয়রন ক্লোরাইড এবং আয়রন ফিলিং এর মিশ্রণ। নেক্সট, নিম্নলিখিত কোনটি রক্তের ক্রিয়া নয়? তো শ্বেতসার সংশ্লেষণে সাহায্য করা, এটা রক্তের ক্রিয়া নয়। রক্তের ক্রিয়া গ্যাস পরিবহন করা, হরমোন পরিবহন করা, রেচন পদার্থ পরিবহন করা। নেক্সট, নিচের কোন কোষে ডেনড্রাইট এবং অ্যাক্সন আছে? স্নায়ু কোষে। ফ্লোয়েম নিচের কোন কোষটি মৃত কোষ? তো ফ্লোয়েমের মধ্যে মৃত কোষ হলো ফ্লোয়েম তন্তু। নেক্সট, নিম্নলিখিত কোন জীব রেণু গঠনের মাধ্যমে প্রজনন ঘটায়? রাইজোপাস রেণু গঠনের মাধ্যমে প্রজনন ঘটায়। যখন লোহার চূর্ণকে চুম্বকের চারপাশে ছড়িয়ে দেওয়া হয় তখন তারা একটি বিন্যাস তৈরি করে। এই বিন্যাসটি নিচের কোনটিকে প্রকাশ করে? চৌম্বক বল রেখাকে প্রকাশ করে। নেক্সট, 443 কেলভিন তাপমাত্রায় অতি গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ ইথানলকে উত্তপ্ত করলে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? ইথিন পাওয়া যায়। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়গুলো বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না? তরলের বর্ণ প্রভাবিত করে না। তরলের তাপমাত্রা, তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পারিপার্শ্বিক বাতাসের আর্দ্রতা বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে। নেক্সট, এম ভরবিশিষ্ট একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠতল থেকে এইচ উচ্চতায় ওঠালে বস্তুটির অভিকর্ষজ স্থিতিশক্তি হয় mgh। নেক্সট, ক্ষারকের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে নিম্নের কোনটি উৎপন্ন হয়? লবণ ও জল উৎপন্ন হয়। নিম্নের কোন মৌল এক পরমাণু বিশিষ্ট? হিলিয়াম এক পরমাণু বিশিষ্ট। রাইজোপাসের রেণুগুলি একটি স্ফীত গোলাকার অংশে উপস্থিত থাকে, এটি কি নামে পরিচিত? রেণুস্থলী নামে পরিচিত। ভি বেগে গতিশীল এম ভর বিশিষ্ট একটি বস্তুর ভরবেগ পি কত হবে? পি সমান সমান mv। নেক্সট, প্লাস্টার অফ প্যারিসে কতগুলি জলের অণু থাকে? জলের অর্ধেক অণু থাকে, হেমিহাইড্রেট। নেক্সট,
এম ভরবিশিষ্ট একটি বস্তুকে অভিকর্ষ বলের বিপরীতে এইচ উচ্চতায় উত্তোলন করা হলে বস্তুটির স্থিতিশক্তি ড্যাশ, স্থিতিশক্তি mgh দ্বারা বৃদ্ধি পাবে। নেক্সট, চাপের এসআই একক কি? নিউটন পার মিটার স্কয়ার, নিউটন প্রতি মিটার স্কয়ার। নিচের কোন যন্ত্রটি ফ্লেমিং এর বাম হাতের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত? বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি ভুল? তো একে আছে সালোক সংশ্লেষের সময় অদ্রবণীয় পদার্থের পরিবহনকে ট্রান্সলোকেশন বলা হয়, তো এটা ভুল, কারণ দ্রবণীয় পদার্থের পরিবহনকে ট্রান্সলোকেশন বলে, এখানে বলছে অদ্রবণীয় পদার্থ, তাই এটা ভুল হয়ে যাবে। আর দুইয়ে আছে শ্বসন হলো পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পীভবন দ্বারা ঘটিত জলের মোচন, না, শ্বসনের সাথে জলের সম্পর্ক কি? নেই, তাহলে এটাও ভুল। তিনে বলেছে সালোক সংশ্লেষ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সভোজীরা বহিরাগত পদার্থ গ্রহণ করে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে তাদের সঞ্চিত শক্তিরূপে রূপান্তরিত করে, এটাও ভুল, অনুপস্থিতিতে না, উপস্থিতিতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের তিনটাই ভুল আছে, অপশন 4এরটা সঠিক। নেক্সট, মেন্ডেল বাগানের মটরশুটির বেশ কিছু দৃশ্যমান বিপরীত বৈশিষ্ট্য ব্যবহার করেছেন, নিম্নের অন্তিমটির সাথে প্রদত্ত কোন বিকল্পটি সঠিকভাবে মিল খায় সেটি লিখুন। তো গোলাকার বা কুঁচকে যাওয়া বীজ, দীর্ঘ বা বেটে উদ্ভিদ, সাদা বা বেগুনি ফুল। আচ্ছা, তো অপশন 1এরটা সঠিক এখানে, ঠিক আছে। চলো নেক্সট, একটি বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে একটি বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে এবং 2 সেকেন্ডে মাটিতে পৌঁছায়, মাটিতে পড়ার মুহূর্তে বস্তুটির বেগ কত হবে? 20 মিটার প্রতি সেকেন্ড হবে। অভিকর্ষজ ত্বরণ বলেছে 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো সমাধান অন্য ভিডিওতে। নেক্সট দেখো আমাদের কি আছে, বলেছে নিচের বিক্রিয়ার ক্ষেত্রে সমিত রাসায়নিক সমীকরণটি নির্ণয় করুন। তো Mg, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া হয়ে তোমার MgO উৎপন্ন হচ্ছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম প্লাস হাফ O2, সেখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এইটাই আমাদের সমিত রাসায়নিক সমীকরণ দেয়া রয়েছে। নেক্সট, যে নালীটি ডিম্বাশয়ে পৌঁছানোর জন্য পরাগরেণু থেকে বৃদ্ধি পায় তার নামটি কি? গর্ভদণ্ড। ডিম্বাশয়ে পৌঁছানোর জন্য পরাগরেণু থেকে বৃদ্ধি পায় গর্ভদণ্ড। এবারে বলেছে কোন বিকল্পটি ধাতব অক্সাইড এবং অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার জন্য সঠিক এবং সমিত রাসায়নিক সমীকরণ উপস্থাপন করে? তো কিউপ্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া হচ্ছে তোমার HCl মানে হাইড্রোজেন ক্লোরাইডের, এবং বিক্রিয়ার ফলে তোমার কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় কপার ক্লোরাইড এবং জল। তো অপশন 3-এ আমাদের সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট, একটি গোলীয় দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে কাল্পনিক সরল রেখাটি যায় সেটিকে ড্যাশ বলা হয়, সেটিকে প্রধান অক্ষ বলা হয়। নেক্সট, নিচের কোনটি এককোষী জীব নয়? ছত্রাক এককোষী জীব নয়, ক্লামাইডোমোনাস প্যারামেসিয়াম ব্যাকটেরিয়া এককোষী জীব। নেক্সট, কাপড় কাচার সোডা ব্যবহার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক নয়? তো এটি কাগজ শিল্পে ব্যবহৃত হয় না, এটা ঠিক নয়, কাগজ শিল্পে ব্যবহৃত হয় কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা। আর এটি জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেটকে তোমার গৃহস্থালির কাজে পরিষ্কারক রূপেও ব্যবহার করা হয়। এটি সোডিয়াম যৌগ সমূহের যেমন বোরক্স উৎপাদনে ব্যবহার করা হয়। নেক্সট, প্রোটিনের সরল রূপ কি? অ্যামিনো অ্যাসিড। ড্যাশের ন্যায় কার্যেরও অভিন্ন একক রয়েছে, শক্তির ন্যায়। শক্তি এবং কার্যের একক একই, তাই বলেছে ড্যাশের ন্যায় মানে ড্যাশের মতো কার্যেরও অভিন্ন একক রয়েছে, শক্তির মতো কার্যেরও অভিন্ন একক রয়েছে। কিছু বহুকোষীয় জীব পরিণত হওয়ার পরে ছোট ছোট খণ্ডে বিভাজিত হয় এবং প্রতিটি খণ্ড এক একটি নতুন জীবে পরিণত হয়, এটা কি নামে পরিচিত? খণ্ডীভবন নামে পরিচিত।
ট্রপিজম সম্পর্কিত ভুল বিবৃতিটি নির্বাচন করুন। তো ভুল হলো ফটোট্রপিজম জলের দিকে চলন, ফটোট্রপিজম হলো আলোর দিকে চলন। তাহলে সঠিক কি কি আছে দেখো, হাইড্রোট্রপিজম জলের দিকে চলন, তারপরে কেমোট্রপিজম রাসায়নিক পদার্থের দিকে চলন, জিওট্রপিজম হলো পৃথিবীর টান বা অভিকর্ষজ টানের প্রতিক্রিয়ায় চলন। নেক্সট, স্পর্শের প্রতিক্রিয়ায় কিভাবে একটি উদ্ভিদ তার পাতা নড়াচড়া করায়? তাদের মধ্যে জলের পরিমাণ পরিবর্তিত করে। নেক্সট, 600 নিউটন ওজন বিশিষ্ট একটি ছেলে একটি দড়ির সাহায্যে 10 মিটার উচ্চতায় ওঠে। এই কাজটি সম্পন্ন করতে তার 20 সেকেন্ড সময় লাগে। তার দ্বারা ব্যয় করা ক্ষমতা কত? 300 ওয়াট। ঠিক আছে, আলাদা ভিডিওতে করে দেবো, ওখানে তাড়াতাড়ি করে দেবো। এবার বলেছে পিএইচ মানের সাপেক্ষে নিম্নের কোন জোড়াটি সঠিক? তো এখানে বলেছে মানুষের দাঁতের ক্ষয় হয় মুখগহ্বরের পিএইচ যখন 5.5 থেকে বেশি হয়, তো এটা ভুল আছে। ঠিক আছে, মানব দেহের পিএইচ পরিসীমা 7 থেকে 7.8, একদম সঠিক। আর অ্যাসিড বৃষ্টি হয়, বৃষ্টির জলের পিএইচ যখন 8 থেকে বেশি হয়, তো এটাও ভুল। দেখো এখানে তোমাদের এতে যেটা আছে এটা তোমাদের HW দিচ্ছি আমি, কমেন্ট করবে যে মানুষের দাঁতের ক্ষয় পিএইচ কত হলে হয়। আর অ্যাসিড বৃষ্টি এইটা আমি বলে দিচ্ছি যে বৃষ্টির জলের পিএইচ 8 থেকে বেশি বলেছে এখানে, এটা ভুল হবে। এটা হবে তোমার 5.6 থেকে কম, লেস দেন 5.6 যদি হয় তাহলেই তোমার অ্যাসিড বৃষ্টি সেটা। ঠিক আছে, আর এইটা কমেন্ট করবে, আমি দেখবো কতজন এই পর্যন্ত ভিডিওটা দেখছো এবং কার আনসার জানো এটার। ওকে, তো শুধুমাত্র বি সঠিক এখানে। এবার বলেছে উদ্ভিদ কোষের কোন অংশে সালোক সংশ্লেষণ হয়? ক্লোরোপ্লাস্টে। নেক্সট, একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রটি দর্পণের ড্যাশ সামনে থাকে। অবতল দর্পণে দর্পণের সামনে থাকে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের পিছনে থাকে। নেক্সট, পদার্থের তরল অবস্থা সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি একে বলেছে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই, একদম সঠিক। কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের ব্যাপনের হার বেশি, এটাও সঠিক। তাহলে বিবৃতি দুটোই সঠিক আছে, উভয় সঠিক। নেক্সট, একটি বস্তুর যান্ত্রিক শক্তি হলো স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই। নেক্সট, 10 নিউটন এর একটি ধ্রুবক বল প্রয়োগে একটি বস্তুর 2 মিটার সরণ হলে কার্যের পরিমাণ হবে 20 জুল। নেক্সট, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির ঋণাত্মক আয়ন অ্যানায়ন গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি? ক্লোরিনের। ক্লোরিনের ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট, একটি পরিবাহীর মাধ্যমে প্রবাহিত আধান কিউ আধান প্রবাহের সময় টি, পরিবাহীর মাধ্যমে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ আই এর মধ্যে সঠিক সম্পর্কটি কি? আই সমান সমান কিউ বাই টি। নেক্সট, বৃক্কীয় নালিকায় মূত্র প্রবাহিত হওয়ার সময় একমাত্র কোন পদার্থটি পুনঃশোষিত হয়? ইউরিয়া। পুনঃশোষিত হয় না, সরি, ইউরিয়া পুনঃশোষিত হয় না। ঠিক আছে, গ্লুকোজ, লবণ আর অ্যামিনো অ্যাসিড পুনঃশোষিত হয়। নেক্সট, নিম্নলিখিত কোন রাশি মেশিন দ্বারা সম্পাদিত কার্যের হার নির্ধারণে সহায়তা করে? ক্ষমতা। নেক্সট, উদ্ভিদে নিষেকের পর ডিম্বাশয় ড্যাশে বিকশিত হয়? ফলে বিকশিত হয়। নেক্সট, প্রদত্ত পারমাণবিক ভর ব্যবহার করে অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর নির্ণয় করুন। তো এখানে এন এর পারমাণবিক ভর 14 ইউ অ্যাটমিক মাস ইউনিট, আর তোমার এইচ এর পারমাণবিক ভর হলো 1 ইউ, 1 অ্যাটমিক মাস পার ইউনিট। ঠিক আছে, যেহেতু এইচ 3 আছে তাই 3 × 3 14 17 আমি লিখে সমাধান করাবো অন্য ক্লাসে, মোটামুটি বলে দিলাম। এবার বলেছে একটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটি তড়িৎবাহী পরিবাহীতে প্রযুক্ত বল তখন সর্বাধিক হয় যখন তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যকার কোণটি 90 ডিগ্রি হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি সবচেয়ে কম বিক্রিয়াশীল? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়ামের থেকে কম বিক্রিয়াশীল। একটি
বৈদ্যুতিক বর্তনীতে সাধারণত যে যন্ত্রটি পরিবর্তনশীল রোধক হিসেবে কাজ করে তাকে ড্যাশ বলে, রিওস্ট্যাট বলে। নেক্সট, একটি উদ্ভিদ কোষকে ওই কোষের চেয়ে বেশি জলের ঘনত্ব বিশিষ্ট একটি মাধ্যমে স্থাপন করা হলে কি ঘটবে? এটি সম্ভবত স্ফীত হবে। নেক্সট, নিচের কোন রোগগুলি যৌন সংসর্গের মাধ্যমে ছড়ানো ভাইরাল সংক্রমণ মানে ভাইরাস দ্বারা ঘটে? তো এইচআইভি, ওয়ার্ডস, এই দুটোই, শুধুমাত্র এ ও বি, ঠিক আছে, এইচআইভি আর ওয়ার্ডস। তো এই যে রোগ, এইচআইভি রোগ মানে এইডস রোগ, আর ওয়ার্ডস ওয়ার্ডস হলো আচিলের ইংরেজি শব্দ, ঠিক আছে, এগুলো তোমার ভাইরাল সংক্রমণ, ভাইরাস দ্বারা ঘটে। নেক্সট, প্রতিটি 2 ওহম বিশিষ্ট দুটি রোধক 4 ভোল্ট এর একটি তড়িৎ কোষ বা ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। রোধকগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ অ্যাম্পিয়ারে কত হবে? তো 1 অ্যাম্পিয়ার। নেক্সট, কপার অক্সাইড যুক্ত বিকারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, লঘু হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? কপার 2 ক্লোরাইডের নীল সবুজ রং পাওয়া যায়। নেক্সট, পরিপাক গ্রন্থি এবং তাদের উৎসেচক সম্পর্কিত ভুল জোড়াটি নির্বাচন করুন। লালা গ্রন্থি, ট্রিপসিন, এটা তোমার ভুল রয়েছে, পরিপাক গ্রন্থি ও তাদের উৎসেচক বলেছে। তো যকৃৎ পিত্তরস, ঠিক আছে, অগ্নাশয় রস, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পেপসিন, আর লালা গ্রন্থি থেকে ট্রিপসিন না, টায়ালিন উৎসেচক, ঠিক আছে। নেক্সট, প্রদত্ত সমীকরণে কোন উপাদানটি বিজারিত হয়? তো জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক হয়, আর কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এবারে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি গার্হস্থ্য বর্তনীতে ডোমেস্টিক সার্কিট ব্যবহৃত যন্ত্রপাতিগুলির জন্য সত্য? তো সত্য কোনটা? সমস্ত যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকে। নেক্সট, নিচের কোনটি বরফের গলনাঙ্ক? 273.15 কেলভিন বরফের গলনাঙ্ক। নেক্সট, কোন দর্পণে ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে? ঋণাত্মক ফোকাস দৈর্ঘ্য। অবতল দর্পণে তো তোমার ঋণাত্মক, আর উত্তলে ধনাত্মক। ডান পাশে হলে সেটা ধনাত্মক হয়, মানে পিছনে হলে, আর সামনে অর্থাৎ বাঁ পাশে ঋণাত্মক, ঠিক আছে, পড়ার সময় ভুল পড়েছিলাম ওটা। এবারে দেখো আমাদের একটি পরিবাহীর প্রান্তগুলির মধ্যকার বিভব পার্থক্য নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? ভোল্টমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়। নেক্সট, শুষ্ক CaOH2 এর উপর ক্লোরিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? ব্লিচিং পাউডার উৎপন্ন হয় শুষ্ক কলিচুনের উপর তোমার ক্লোরিনের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। নেক্সট, বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সাথে বিক্রিয়া করলে নিম্নলিখিত কোন বিক্রিয়াজাত পদার্থ গঠিত হয়? উভয় Na+ এবং OH- আয়ন, ঠিক আছে। নেক্সট, আয়নিক যৌগ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? কঠিন অবস্থায় আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে, এটা সঠিক নয়, তো এটা অ্যান্সার। এবার সঠিক কোনগুলো? আয়নিক যৌগগুলির একটি উচ্চ গলনাঙ্ক আছে, আয়নিক যৌগগুলি সাধারণত জলে দ্রবণীয়, আয়নিক যৌগগুলি হলো কঠিন পদার্থ, তো এগুলো সঠিক, জলে দ্রবণীয় কঠিন পদার্থ, উচ্চ গলনাঙ্ক আছে। নেক্সট, ড্যাশের ফলে বিভিন্ন ধরনের স্থায়ী কলা উৎপন্ন হয়? পৃথকীকরণের ফলে। নেক্সট, হাইড্রায় কোরক গঠন হওয়ার কারণ কি? একটি নির্দিষ্ট স্থানে বারবার কোষ বিভাজন হয়, তাই কোরক গঠন হয় হাইড্রায়। নেক্সট, লোহাতে মরিচা রোধ করার জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? উত্তপ্ত করা হয় না। দস্তা লেপন পদ্ধতি, তারপরে ক্রোমিয়াম লেপন, রং করা, এগুলোর মাধ্যমে মরিচা রোধ করার প্রচেষ্টা করা হয়, ঠিক আছে। এবার বলেছে অন্ডকোষে উৎপাদিত শুক্রাণু ড্যাশের মাধ্যমে পরিবাহিত হয়? ভাস ডিফারেন্সের মাধ্যমে পরিবাহিত হয় অন্ডকোষে উৎপাদিত শুক্রাণু। নেক্সট,
স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক গ্রেটার দেন 1 হওয়ার কারণ হলো ড্যাশ। শূন্য মাধ্যমে আলোর গতি স্বচ্ছ মাধ্যমে আলোর গতির থেকে বেশি, তাই স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1-এর থেকে বেশি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে জৈব অনুঘটক বলা হয়? উৎসেচককে জৈব অনুঘটক বলা হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডেনড্রাইটের বৈশিষ্ট্য? খর্ব এবং শাখাযুক্ত হয় ডেনড্রাইট। নেক্সট, নিম্ন প্রদত্ত কোন রাসায়নিক বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া উপস্থাপন করে? প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো জিঙ্ক আর কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট। কপার সালফেটের সালফেটটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কপার আলাদা হয়ে যাচ্ছে, এই তাহলে সালফেট প্রতিস্থাপিত হয়ে জিঙ্কের কাছে চলে আসছে, তাই তো? তো এটা প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট, জিওট্রপিজমের কারণে যদি উদ্ভিদের মূল সবসময় অধোমুখে বৃদ্ধি পায়, তাহলে ডিম্বকের দিকে পরাগনালিকার বৃদ্ধি ড্যাশের কারণে হয়ে থাকে? কেমোট্রপিজম, ওই যে রাসায়নিক পরিবহন, ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধি, কেমোট্রপিজম। নেক্সট, নিচের কোন বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? দেখো Na2SO4 সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, দ্বি প্রতিস্থাপন। কারণ এখানে সালফেটও প্রতিস্থাপিত হয়ে বেরিয়ামের সঙ্গে যাচ্ছে আর ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে তোমার সোডিয়ামের সঙ্গে যাচ্ছে। নেক্সট, ড্যাশ বলের প্রভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে? অভিকেন্দ্র বলের প্রভাবে। অভিকেন্দ্র বলের প্রভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। অভিকেন্দ্র মহাকর্ষ একই জিনিস, ঠিক আছে, আলাদা দুটো আলাদা নাম, একই জিনিস। প্রজননের খণ্ডন পদ্ধতি ড্যাশে দেখা যায়? স্পাইরোগাইরায় দেখা যায় খণ্ডন পদ্ধতি। নিম্নলিখিতগুলির মধ্যে কোন এককোষী জীব তাদের আকৃতি পরিবর্তন করে? অ্যামিবা তাদের আকৃতি পরিবর্তন করে। প্রদত্ত সমিত রাসায়নিক সমীকরণের জন্য এক্স এর মান কত? তো এখানে এক্স এর মান কত? এক্স এর মান হলো 4, 3Fe4H2O। দেখো এখানে 4 দুগুণে 8 আছে না, H হাইড্রোজেন, তাহলে এখানে 4 হলে 4 দুগুণে 8 হয়, এই জন্য এটা 4, ঠিক আছে। নেক্সট, একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রটি ড্যাশের থাকে, সামনে থাকে অবতল দর্পণে, আর উত্তল দর্পণে কোথায় থাকে? পিছনে থাকে। নেক্সট, সমসত্ব শ্রেণীর CH4, C2H6 তারপরে C3H8 এর ক্রমিক সদস্যরা কোন একক দ্বারা একে অপরের থেকে পৃথক হয়ে থাকে? CH2, দেখো এখানে কার্বন 1 বেড়েছে আর হাইড্রোজেন 2 বেড়েছে, আবার দেখো কার্বন 1 বেড়েছে হাইড্রোজেন 2 বেড়েছে, তার মানে C1H2 দ্বারা পৃথক হয়ে থাকে, মানে CH2 দ্বারা পৃথক হয়ে থাকে। নেক্সট, বিপদ সংকেত বাতি সাধারণত লাল রঙের হয় কারণ হলো কুয়াশা বা ধোঁয়া দ্বারা খুব সামান্য বিচ্ছুরিত হয়, ঠিক আছে, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কুয়াশা বা ধোঁয়া দ্বারা খুব সামান্য বিচ্ছুরিত হয়, তাই বিপদ সংকেতের বাতি লাল রঙের হয়, অনেক দূর থেকে দেখা যায়। এবার বলেছে কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে নিম্নলিখিত কোন বর্ণের আলো ন্যূনতম কোণে বেঁকে যায়? হলুদ বর্ণের আলো। হলুদ, দেখো বেগুনি, সবুজ, হলুদ, আসমানি, এগুলোর মধ্যে এই চারটের মধ্যে হলুদ সব থেকে যদি ন্যূনতম বলি সেটা হয়ে যাবে লাল, কারণ বেনিয়া সহকলা সব থেকে শেষে লাল, সেটা ন্যূনতম ব্যাকে, সব থেকে বেশি ব্যাকে বেগুনি, ঠিক আছে, বেনিয়া সহকলা এই ক্রমে তোমরা ছোটবেলায় পড়েছো বেনিয়া সহকলা, তো ডিটেলসে আমি অন্য ক্লাসে আরো বলবো ওখানে। এবার বলেছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য সম্পর্কিত সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। এটির একটি একক ক্রোমোজোম রয়েছে, প্রোক্যারিওটিক কোষের একটি একক ক্রোমোজোম রয়েছে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা সম্পাদিত কার্য বৃদ্ধি করতে পারে? সরণ বৃদ্ধি করলে সম্পাদিত কার্য বৃদ্ধি হবে। নেক্সট, নিম্নলিখিত কোন অবস্থায় স্থিতিশক্তি সঞ্চিত হয়? একটি রাবার ব্যান্ড প্রসারিত করা হলে বা স্প্রিং প্রসারিত করা হলে, একটা কোশ্চেন ছিল না স্প্রিং এর দিয়ে, সে একই জিনিস, স্থিতিশক্তি সঞ্চিত। এবার বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামে উপস্থিত নিউটনের সংখ্যা উপস্থাপন করে? 14, অ্যালুমিনিয়ামে উপস্থিত নিউটনের সংখ্যা। নেক্সট, নিষিক্তকরণের পর নিচের কোনটি একটি শক্ত আবরণ তৈরি করে ধীরে ধীরে একটি বীজে রূপান্তরিত হয় এবং জাইগোটটি কয়েকবার বিভক্ত হয়ে এর মধ্যে একটি ভ্রূণ তৈরি করে? তো ডিম্বক।
ডিম্বক শক্ত আবরণ তৈরি করে, বীজে রূপান্তরিত হয় ধীরে ধীরে, আর কয়েকবার বিভক্ত হয়ে একটি ভ্রূণ তৈরি করে, জাইগোট বিভক্ত হয়ে ডিম্বকের। এবার বলেছে 1 কিলোওয়াট ক্ষমতা ড্যাশের সমান, তো 1000 জুল পার সেকেন্ডের সমান। নেক্সট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর এসআই একক কি? নিউটন মিটার স্কয়ার প্রতি কেজি স্কয়ার বা পার কেজি স্কয়ার। নেক্সট, তামা এবং টিন, কপার এবং এসেন মিশ্রিত করে গঠিত সংকর ধাতুটির নাম কি? ব্রোঞ্জ। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ রিজনিং এর পেইড কোর্স রয়েছে। সেই কোর্স যারা নিতে চাও, এই সোজা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই সোজা স্ক্রিনে নিচে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কোর্স ফি 1199 টাকা থাকে। এমনি তোমার শুধু ম্যাথ নিলে 899, শুধু রিজনিং 400, মানে 399, 1300 হয়, কিন্তু একসাথে 1199 থাকে। এখন অফার রয়েছে কয়দিনের জন্য, পরে কল করলে কিন্তু নাও পেতে পারো। কয়দিনের জন্য অফার রয়েছে, 999 টাকায় পেয়ে যাবে কোর্সটা। ঠিক আছে, ম্যাথ রিজনিং এর ফুল কোর্স। আর আমি যেটাই তোমাদের করাই একদম দায়িত্ব সহকারে, এক্সামে যেমন আসে সেইভাবেই করাই, কারণ আমার যারা স্টুডেন্ট আছে, পুরনো স্টুডেন্ট যারা সিলেক্ট হয়েছে, তারা সবাই জানে। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে যে নিষেকের পরে যখন দলমণ্ডল, বৃত্তাংশ, পুঙ্কেশ্বর, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড কুঞ্চিত হয়ে খসে পড়ে, তখন কোন অংশটি দ্রুত বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়ে ফল গঠন করে? গর্ভাশয় দ্রুত বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়ে ফল গঠন করে। নেক্সট, দাঁড়াও আবার অ্যাপ্লিকেশন লোডিং দিল। অবতল দর্পণের চারপাশে বস্তুটি কোথায় স্থাপন করা উচিত যাতে নিশ্চিত করা যায় যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান? বক্রতা কেন্দ্র সিতে স্থাপন করা উচিত। ঠিক আছে, নেক্সট। এটিপি ভেঙে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন যা কোষের কোন কোষ অঙ্গাণুতে সংঘটিত এন্ডোথার্মিক বিক্রিয়াগুলিকে চালিত করতে পারে? তো মাইটোকন্ড্রিয়া। এটিপি ভেঙে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিকর কোন কোষে হয়? মাইটোকন্ড্রিয়া কোষ অঙ্গাণুতে সংঘটিত এন্ডোথার্মিক বিক্রিয়াগুলিকে চালিত করতে পারে। নেক্সট, নিচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়? জল ও লোহার পেরেকের মিশ্রণ সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত কোন বিজ্ঞানী স্থিরানুপাত সূত্র প্রস্তাব করেছিলেন? জোসেফ প্রাউস্ট স্থিরানুপাত সূত্র প্রবর্তন করেছে। তারপরে বলেছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সাধারণত অনুগঠন করে না এবং এটি তার পারমাণবিক আকারে পাওয়া যায়? হিলিয়াম। হিলিয়াম সাধারণত অনুগঠন করে না এবং তার পারমাণবিক আকারে পাওয়া যায়। নেক্সট, ক্যাটিনেশন শব্দটি কার্বনের একটি অনন্য ধর্মকে ব্যাখ্যা করে? নিচের কোনটি ক্যাটিনেশনের ঠিক উদাহরণ? কার্বনের অন্য পরমাণুর সঙ্গে বন্ধন গঠনের অনন্য ধর্মই হলো ক্যাটিনেশন। এবারে বলেছে একটি ল্যাবে একজন ছাত্র একটি দ্রবণের পিএইচ মান 10 হিসাবে পায়। দ্রবণটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? দ্রবণটি অতি গাঢ় হাইড্রক্সাইড আয়ন বিশিষ্ট একটি ক্ষারকীয় দ্রবণ। পিএইচ 10 হিসাবে পেয়েছে, ক্ষারকীয় দ্রবণ আর অতি গাঢ় হাইড্রক্সাইড আয়ন বিশিষ্ট। এবার বলেছে অধিকাংশ পরিণত উদ্ভিদ কোষে ড্যাশ থাকে যা কোষের রসস্ফীতি বজায় রাখতে এবং বর্জ্য সহ গুরুত্বপূর্ণ পদার্থ সঞ্চয় করতে সাহায্য করে। তো বৃহৎ কেন্দ্রীয় কোষ গহ্বর থাকে অধিকাংশ উদ্ভিদ কোষে। নেক্সট, যদি একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, অন্যান্য কারণগুলি একই থাকে, তবে পরিবাহীর রোধাঙ্ক কত হবে? একই থাকবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা অন্য ক্ষেত্রফলের সাথে, ঠিক আছে, তোমার পরিবাহী রোধাঙ্ক নির্ভর করে না, দৈর্ঘ্যের উপরও নির্ভর করে না। নেক্সট, একটি বর্তনীতে ইনপুট পাওয়ার পি কে ভোল্টেজ ভি এবং আই এর পরিপ্রেক্ষিতে নিম্নরূপে প্রকাশ করা হয়। তো পি ইকুয়াল টু ভি আই। নেক্সট, নিচের কোনটি পুরুষের শুক্রাণু এবং মূত্র উভয়ের জন্য একটি সাধারণ পথ গঠন করে? মূত্রনালী। ঠিক আছে, নেক্সট। এবারে বলেছে যথাক্রমে I1, I2 এবং I3 প্রবাহ তিনটি রোধক R1, R2, R3 এর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। নিম্নলিখিত কোনটি সত্য? I সমান মোট প্রবাহ
আর আর ইকুইভ্যালেন্ট হলো বর্তনীর সমতুল্য রোধ। তো এখানে সঠিক হলো আই মোট প্রবাহ সমান সমান হলো প্রবাহগুলির যোগফল। ঠিক আছে, তিনটে প্রবাহের যোগফল I1 I2 I3 এর যোগফল। আর আর ইকুইভ্যালেন্ট এখানে দেওয়া নেই, আর ইকুইভ্যালেন্ট হলো 1 বাই এই তিনটের যোগফল, 1 বাই এত যোগ 1 বাই এত যোগ 1 বাই এত। নেক্সট বলেছে যদি অস্থিকোষের ধাত্রে ক্যালসিয়াম এবং ফসফরাস যৌগ থাকে তাহলে তরুণাস্থির ধাত্রে কি থাকে? প্রোটিন এবং শর্করা থাকে। নেক্সট জল ও চিনির সমসত্ব দ্রবণের জন্য নিচের কোন বিবৃতিটি ঠিক? জল দ্রাবক, জল দ্রাবক এটা ঠিক, আর চিনি হলো দ্রাব্য। চলো নেক্সট পেশিকলা সম্পর্কে ভুল বিবৃতিটি শনাক্ত করুন। পেশিকলা ঘনকাকার কোষ দ্বারা গঠিত, এটা ভুল। ঠিক আছে, পেশিকলা ঘনকাকার না, ওটা অনেকটা লম্বাকার হয়। ঠিক আছে, লম্বাকৃতি। তো বিশেষ সংকোচনশীল প্রোটিন পেশিতে উপস্থিত থাকে, পেশিকলা সম্পর্কে এটা সঠিক। বিশেষ সংকোচনশীল প্রোটিন পেশিতে উপস্থিত থাকে। অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ঐচ্ছিক পেশিগুলিতে হালকা এবং গাঢ় রেখা দেখা যায়। ঠিক আছে, হালকা এবং গাঢ় রেখা দেখা যায়। আর অঙ্গ প্রত্যঙ্গ ঐচ্ছিক পেশি থাকে, একদম এটাও ঠিক আছে। আর পেশিকলা ঘনকাকার এটা ভুল, তাহলে এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, কি লম্বা মানে নলাকার টাইপের হয়। এবার বলেছে যে নিচের কোনটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদান নয়? ঘাস, ঘাস অ্যাবায়োটিক উপাদান নয়। মাটি, বায়ু, বৃষ্টিপাত এগুলো অ্যাবায়োটিক উপাদান, আর বায়োটিক উপাদান হলো ঘাস, মানে প্রাণ আছে, এগুলোর প্রাণ নেই। মাটি, বায়ু, বৃষ্টিপাত প্রাণ নেই, তাই তোমার ওগুলো অ্যাবায়োটিক। এবার বলেছে ক্যালসিয়াম অক্সাইড যোগ জল H2O বিক্রিয়া করে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াকে কি বলা হবে? সংযোজন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, আচ্ছা তো 900 কোশ্চেনই কমপ্লিট হয়ে গেল আমাদের। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, আর এর PDF নেয়ার জন্য 101 টাকার একটা গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে হবে। সেখানে আমি টেকনিশিয়ানের গ্রেড 3-র PDF দিয়েছি, সায়েন্সের 900+ কোশ্চেনের, ALPর 15টা শিফটের সায়েন্সের কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, PDF তোমার যাতে প্রিন্ট করতে পারো। 900 কোশ্চেন 164টা না কতগুলো পেজ রয়েছে, হয়তো ALPর হয়তো 36টা না কতগুলো, এক্সাক্ট আমার খেয়াল নেই। ঠিক আছে, 15টা শিফট। আর তার সাথে সাথে তোমার টেকনিশিয়ানের 23টা শিফটের অঙ্ক, তারপরে RPFSIর 15টা শিফটের অঙ্ক এবং JEEর 5টা শিফটের অঙ্কের সমাধান আমি ওই গ্রুপের মধ্যে দিয়েছি। এবং তোমার কিছু তোমার GK কারেন্ট অ্যাফেয়ার্সও PDF করে দিয়েছি ওর মধ্যে রিসেন্ট এক্সামের। তো সেই গ্রুপে জয়েন করার জন্য নিচে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবে। ঠিক আছে, কিভাবে পেমেন্ট করবে আর কিভাবে জয়েন করবে, ক্লাস কিভাবে দেখবে, ভিডিও ওই অঙ্কের সলিউশন সেগুলো সব জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তো এখানেই ক্লাসটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।